আমাদের সমাজে আমরা বিভিন্ন দল আছে না, রাজনৈতিক দল, সামাজিক দল, অরাজনৈতিক দল থাকে না। তো এখন মুসলমানরা আসলে কোন দল করবে? রাজনৈতিক দল হলে কি বিএনপি করবে, না জামাত করবে, না ইসলামী আন্দোলন করবে, না হেফাজত করবে? আর অরাজনৈতিকভাবে কোন সংগঠন করবে? মানুষদের দল কোনটা হবে? মুসলমানদের দল কোনটা? এটা জানা দরকার আছে না নাই? আছে। আচ্ছা, তো আমরা এটা জানবো কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরা আল মুজাদালা ২৮তম পারার প্রথম সূরা। এই সূরার ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান যখন মানুষকে প্রভাবিত করে, কি করে? তা শয়তান যখন মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়, শয়তান যখন মানুষকে আচ্ছাদিত করে ফেলে, শয়তান যখন মানুষকে কাবু করে ফেলে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, তখন সে আল্লাহর জিকিরকে ভুলে যায়। কি ভুলে যায়? আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হচ্ছে ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর জিকির হচ্ছে কোরআন। আল্লাহর জিকির কি? কোরআন। আবার মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর জিকির হচ্ছে ইসলাম। আল্লাহর জিকির কি? ইসলাম যখন মানুষ মেনে চলে তখন সে আল্লাহর জিকির করে। কোরআন যখন সে মেনে চলে তখন কি করে? আল্লাহর জিকির করা হয়। তো যদি কেউ কোরআন অনুসরণ না করে, আর যদি জিকির, আল্লাহর জিকির না করে, আল্লাহর বিধিবিধান যদি সে মেনে না নেয়, তাহলে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা তার সংকীর্ণ করে দিবেন। সারা পৃথিবীতে মুসলমানদের এই অধঃপতনের ১ নম্বর কারণ হচ্ছে কোরআন সুন্নাহ মেনে না নেওয়া। বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি কোরআন থেকে তার মুখটা ফিরায় নেবে, ইসলাম থেকে তার মুখ ঘুরায় নেবে, সে ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্রে যাবে, ইসলামকে বাদ দিয়ে সে সমাজতন্ত্রে যাবে, ইসলামকে বাদ দিয়ে সে অন্য ধর্মে যাবে, ইসলামের অর্থনীতি বাদ দিয়ে কার্ল মার্ক্সের অর্থনীতি নিবে, ইসলামের রাজনীতি বাদ দিয়ে সে গণতন্ত্র নিবে। যেভাবেই সে ইসলাম থেকে বিমুখ হোক না কেন, আল্লাহ বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই ব্যক্তিকে আমি দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। দুনিয়াটা এত বড় থাকা সত্ত্বেও তার কাছে দুনিয়া ছোট হয়ে আসবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন হয়ে যাবে তার জন্য সংকীর্ণ, দুনিয়ার জীবন তার জন্য হয়ে যাবে কষ্টকর। দুনিয়ার জীবন বেঁচে থাকার চাইতে সে মরে যাওয়াকে ভালো মনে করবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অন্ধ করে উঠাবে। কেন অন্ধ করে উঠাবে? এই প্রশ্ন ওই ব্যক্তি আল্লাহকে করবে কিয়ামতের দিন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, আমার তো দুনিয়াতে চোখ ছিল, আমাকে কেন তুমি আজকে অন্ধ করে হাশরের ময়দানে উঠালে? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকের দিনে আমি তোমাকে ভুলে যাব, কারণ দুনিয়ার জীবনে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, দুনিয়ার অর্থনীতিতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, দুনিয়ার রাজনীতিতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, দুনিয়ার সমাজনীতিতে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে। সুতরাং এই আজকে এই হাশরের ময়দানে আমিও তোমাকে ভুলে যাব। বলেন, হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি বলে যে আমি তোমাকে ভুলে যাব, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আছে? সুতরাং ওই জাহান্নামের হাত থেকে বাঁচতে আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। কার হাত থেকে বাঁচতে হবে? আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ।
শয়তান যখন মানুষকে আচ্ছাদিত করে ফেলে, শয়তান যখন মানুষের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়, রিমোট কন্ট্রোলের মতো, রিমোট কন্ট্রোল যেরকম গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, প্লেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, শয়তান ওই মানুষের নিয়ন্ত্রণ যখন নিয়ে নেয়, ফাআনসাহুম যিকরাল্লাহ, তখন সে আল্লাহর জিকিরকে ভুলে যায়। তখন সে আল্লাহর জিকির বাদ দিয়ে অন্যের জিকির, আব্রাহাম লিঙ্কনের জিকির করে। তখন সে আল্লাহর জিকির বাদ দিয়ে কার্ল মার্কস লেনিনের জিকির করে। অর্থাৎ সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, আন্তর্জাতিক নীতি সব সে কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্যেরটা গ্রহণ করে। এইটাই তো শয়তানের নীতি, এইটাই তো তাগুত। সুতরাং এই তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে তোমাদের কাজ হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। প্রথমে তাগুতকে অস্বীকার করে তারপরে আল্লাহর প্রতি ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে বলতে হবে কোনো ইলাহ নাই, এরপরে একমাত্র আল্লাহ। তো দুনিয়াতে মানুষ হচ্ছে দুই প্রকার, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। হিজবুল মানে হচ্ছে দল, হিজবুল মানে দল। তো হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শাইতান মানে শয়তানের দল। ঠিক আছে? তো আর আখেরাতে মানুষ দুই প্রকার, দুই দলে বিভক্ত। সেটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আখেরাতে মানুষ দুই প্রকার হবে, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। আর দুনিয়াতে দুই দল, একদল হলো আল্লাহর দল, আরেক দল হলো শয়তানের দল। ক্লিয়ার? এবার আমরা সামনের দিকে আগাই। তো এখন যারা হিজবুল্লাহ আল্লাহর দলের লোক হবে, তাদের অভিভাবক হবেন আল্লাহ। কে? আর যারা শয়তানের দলের সদস্য হবে তাদের অভিভাবক হচ্ছে শয়তান। এটা আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন তিনি ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যিনি যারা ঈমানদার তাদের ওয়ালি, তাদের অভিভাবক, তাদের মালিক, তাদের দায়িত্বশীল। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর অভিভাবক হতে যাবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবেন। আর ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন, অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসবেন, জাহিলিয়াত থেকে বের করে ইসলামে নিয়ে আসবেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক, তাদের আউলিয়া, তাদের দায়িত্বশীল হচ্ছে তাগুত। তাগুত বলা হয় শয়তানকে, তাগুত বলা হয় ইসলাম বিরোধী যত মতাদর্শ আছে, আল্লাহ বিরোধী যত ঈশ্বর আর ভগবান আছে, এদেরকে বলা হয় তাগুত। যারা আল্লাহর বিধান কায়েম করতে বাধা দেয় তাদেরকে বলা হয় তাগুত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তারা যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তান, আউলিয়াউহুমুত তাগুত। তাগুতের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। তার বিপরীত, মুমিনদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, আর কাফিরদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এখন যারা মানে আলো থেকে অন্ধকারে গেল, জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে গেল, তাদের কি হবে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা যে জাহান্নামে ঢুকবে, ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে, সেখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই। সুতরাং কার দলের অন্তর্ভুক্ত হইতে হবে? আল্লাহর দল। তো যখন শয়তান যখন মানুষকে প্রভাবিত করে ফেলে, মানুষের এলেমটাকে মুছে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা জানেন।
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে। কি করছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে। যদি কেউ আল্লাহকে ভুলে যায়, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আল্লাহ তার নিজেকে ভুলাই দিবে। আল্লাহ নিজেকে ভুলাই দিবে মানে হচ্ছে যে সে নিজের আমল করার আর যোগ্যতা পাবে না, নিজের আমল করতে আর মনে থাকবে না, নিজের আমল নিজে ভুলে যাবে, নামাজ পড়তে ভুলে যাবে, রোজা রাখতে ভুলে যাবে, ইবাদত করতে ভুলে যাবে। তো ভুলে যাওয়ার কারণে কি জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিক। আর লা ইয়াস্তাগী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যে যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান হতে পারে না। সমান হবে? হ্যাঁ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা হচ্ছে সফলকাম। হ্যাঁ, সফলকাম হওয়াতেই তো আমাদের কাম্য। সুতরাং শয়তানের দলে যাওয়া যাবে না, শয়তানের কাজে অনুসরণ করা যাবে না। আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, স্মরণ করো হে বনি আদম, তোমরা স্মরণ করো যে তোমাদেরকে আমি বলে দিয়েছি, আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না। শয়তানের যদি ইবাদত করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান তোমাদের বড় শত্রু। সুতরাং শয়তানের দলে যাওয়া যাবে না। কিছু মানুষ আছে ইসলামের যে হুকুমগুলো আছে, ইসলামের যে বিধিবিধানগুলো আছে, সমাজে কিছু নেতা আছে, সে ইসলাম বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে, শয়তানের দলের হিজবুশ শয়তান হওয়ার কারণে সে ইসলামের বিধিবিধানকে সমালোচনা করে। কি করে? সমালোচনা করে। আছে কি না? হ্যাঁ, চুরি করলে হাত কেটে দেওয়া, হত্যার বদলে হত্যা করা, জেনা করলে শাস্তি দেওয়া, এগুলো বর্বর আইন, কঠিন আইন ইত্যাদি ইত্যাদি বলে সমালোচনা করে। তা আল্লাহ বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে যারা কোরআনের বিধানগুলোকে যারা সমালোচনা করে, তাদের সমালোচনা করার যে স্থান সেখানে তোমরা যাবে না, সেখানে তোমরা বসবে না, সেখানে তোমরা ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, দেখবেন যারা ইসলাম বিরোধী, ইসলামী রাজনীতির বিরোধী, খেলাফতের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী দলে, মতাদর্শে নাস্তিক বা এই শ্রেণীর লোক, তারা কোরআনের আয়াত নিয়ে, কোরআনের হুকুম আহকাম নিয়ে কি করে? সমালোচনা করে। এই সমস্ত সমালোচনাদের নেতা হিসাবে বানানো, তাদের মিটিংয়ে বসা, তাদের কথা শোনা, এটা মুমিনদের জন্য জায়েজ নাই। আল্লাহ বলতেছেন, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা কোরআন হাদিসের সমালোচনা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের মিটিংয়ে যাওয়া যাবে না। ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, আর যদি তোমরা ওই সমস্ত মিটিংয়ে উপস্থিত থাকো, আর যদি তোমরা সেখান থেকে উঠতে ভুলে যাও, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি তোমরা ওই সমস্ত মিটিংয়ে বসো, ওই সমস্ত সমাবেশ, ওই সমস্ত মিছিলে, ওই সমস্ত মিটিংয়ে, ওই সমস্ত আলোচনায় যদি তোমরা বসো যেখানে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করা হয়, কোরআন এবং সুন্নাহর ক্রিটিসাইজ করা হয়, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়, তোমরা যদি সেখানে বসো আর সেখান থেকে উঠতে যদি তোমরা ভুলে যাও, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, তো সাথে সাথে তোমরা সেখান থেকে উঠবে আর আল্লাহর কাছে ক্ষমা চাবে। কার কাছে ক্ষমা চাবে? সুতরাং ইসলাম বিরোধী কোনো নেতা কে নিজের নেতা বানানো যাবে? কোনো শয়তানকে নিজের নেতা বানানো যাবে? যাবে না। সাবধান, মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। কিয়ামতের দিন যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নেতা সহ ডাকা হবে। কি সহ ডাকা হবে?
নেতা সহ ডাকা হবে। আপনি যদি শয়তানকে নেতা মানেন তাহলে শয়তান সহ আসেন, আর যদি মুমিনকে নেতা মানেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মানেন, আর ইসলামপন্থী নেতাদেরকে নেতা মানেন, যেটা আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রসুলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল, যারা কোরআন এবং সুন্নায় বিশেষজ্ঞ, যারা কোরআন সুন্নায় পারদর্শী, এরকম ইমাম বা নেতা যারা আছেন তাদের তোমরা আনুগত্য করো। সুতরাং কিয়ামতের দিন যদি আপনি শয়তানের আনুগত্য করে থাকেন, দুনিয়াতে যদি শয়তানের আনুগত্য করে থাকেন, তাহলে আপনাকে ডাকা হবে আপনার নেতা সহ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সুতরাং সেই দিন কোন নেতাকে নিয়ে হাজির হবেন এটা দুনিয়ার থেকে চিন্তা করে যাবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য আপনি কি করতেছেন এটা আপনার মাথায় রাখবেন। এরপরে দেখেন বলতেছে যে যারা শয়তানের দল, শয়তানের যারা হিজবুস শয়তান যারা, তাদের অবস্থা কি, যে কিয়ামতের দিন দুনিয়ার মানুষ একজনকে নেতা বানায়, সে রাজনৈতিক নেতা হোক আর অরাজনৈতিক নেতা হোক। নেতার আনুগত্য মানুষ কেন করে? কোনো বিপদ আপদ হইলে যেন নেতা তাকে সহযোগিতা করে, তাই তো? আপনি একটা দল করলেন, সেই দলের জন্য আপনি জেলে গেলেন, সেই দলের জন্য আপনি অ্যারেস্ট হইলেন, সেই দলের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। এখন সেই নেতা যদি আপনাকে সাহায্য না করে, তাহলে এরকম নেতাকে কি দুনিয়ার কোনো মানুষ নেতা মানবে? হ্যাঁ, কি করবে? যখন দেখবে যে নেতা তার আর কোনো কাজে আসে না, তখন নেতাকে কি করবে? ত্যাগ করবে, তাই তো? তো মুসলমানদের নেতা হচ্ছে ওই নেতা যে নেতা কিয়ামতের দিন কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে। আর যদি শয়তানকে নেতা হিসেবে মানে, তাহলে কিয়ামতের দিন শয়তান কি করবে সেটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। আল্লাহ বলেন ওয়াবারসুলিল্লাহি জামিআন, কিয়ামতের দিন মানুষজন একত্রিত হবে, হা পিতাস করবে। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, দুনিয়াতে যারা অনুসারী ছিল, যারা কর্মী ছিল, দুনিয়াতে যারা কর্মী ছিল, যারা অনুসারী ছিল, যারা নেতার আনুগত্য করত, আর যারা দুর্বল ছিল তারা আনুগত্য করত। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন, যখন কিয়ামতের দিন তাদের নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। নেতাদেরকে কি বলবে? ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা দুনিয়াতে তোমাদের অনুসরণ করতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকের এই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আযাব থেকে তুমি কি আমাদেরকে একটু বাঁচাতে পারবে? হাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এইটাও বলে না যে পুরোপুরি আযাব থেকে বাঁচাও, এটাও কর্মীদের দাবি না। কর্মীদের দাবি হয়েছে মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে অল্প একটু কি বাঁচাতে পারবা কিনা? পারবে কি আমাদের দিন বাঁচাইতে? পারবে না। তো তখন আল্লাহ বলতেছেন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তখন নেতারা উত্তর দিবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আপনি তো পথভ্রষ্ট নেতার অনুসরণ করেছেন, যেই নেতা কোরআনের তাফসীর করলে তার গা জ্বলে ওঠে। আপনি তো পথভ্রষ্ট নেতার অনুসরণ করেছেন, যেই নেতা মসজিদে খুতবা দিতে যদি ইসলামের রাজনীতির কথা আসে তাহলে বাধা দেয়। আপনি তো সেই নেতার অনুসরণ করেছেন, তাফসীর মাহফিলে বাধা দেয়। আপনি তো সেই নেতার অনুসরণ করেছেন, সে গানের মজমা বসায়। হ্যাঁ, তখন এই নেতা কিয়ামতের দিন উত্তর দিবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দিতাম। কি যে এই নেতা কিয়ামতের দিন উত্তর দিবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দিতাম। সুতরাং আল্লাহ আমাকে হেদায়েত দেয় নাই, পথভ্রষ্ট করছে, আমিও তোমাদেরকে পথভ্রষ্ট করছি। নারায়ে তাকবীর স্লোগান দিলে দল থেকে বের করে দিচ্ছে। অথচ ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, মুসলমানদের সব জায়গায় তাকবীর হবে কার? নামাজের ভিতরে তাকবীর কার? নামাজের শেষে সালাম ফিরিয়ে তাকবীর কার? হজের সময় তাকবীর কার?
আজানের সময় তাকবীর কার? ইকামতের সময় তাকবীর কার? তাহলে সব সময় তাকবীর হবে কার? মুসলমান যেখানে তাকবীর দিবে সেখানে। আর আপনি তাকবীর দিলে দল থেকে বের করে দেন, তাহলে কি আপনি পথভ্রষ্ট না হেদায়েতপ্রাপ্ত? পথভ্রষ্ট নেতা। তো পথভ্রষ্ট নেতা কিয়ামতের দিন বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত তাহলে আমিও তোমাদেরকে হেদায়েত দিতাম। সুতরাং সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সুতরাং আজকের এই হাসরের ময়দানে আমারে লানত দিয়া আর আমারে অপবাদ দিয়া কোনো লাভ নেই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, যে তুমি যদি আমারে গালিও দাও এই হাসরের ময়দানে কোনো লাভ নেই। তোমারও যেই রাস্তা আমারও সেই রাস্তা। নেতাও জাহান্নামে, কর্মীও কি জাহান্নামে। এটা কোন দল? এটা হলো হিজবুশ শাইতান। কিসের দল? দুনিয়াতে মানুষ দুই দল, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। সূরা আল হাদিদ, সূরা আল মুজাদালার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো স্পষ্টভাবে বলে দিচ্ছেন। মুসলমানদের দল হবে হিজবুল্লাহ। হিজবুল্লাহ নামে পৃথিবীতে একটা দল আছে, এটা লেবাননে, ঠিক আছে? লেবাননের একটা দল আছে, ওই দলের নামই হিজবুল্লাহ। বাংলাদেশে শর্ষিনাওয়ালাদের একটা সংগঠন আছে, ওই দলের নাম হিজবুল্লাহ। তা তারা দলের নাম হিজবুল্লাহ দিতে পারে মূলত কোরআনের ভিত্তিতে। পৃথিবীতে মানুষের দল হলো দুইটা, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শাইতান শয়তানের দল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে যখন মানুষজন যারা দুনিয়াতে শয়তানের অনুসরণ করছে, শয়তানের অনুসরণ করার পরে যখন ফায়সালা হয়ে যাবে, তখন মানুষজনকে শয়তানকে ধরবে যে হে শয়তান, আমরা দুনিয়াতে তোমার অনুসরণ করছি, তুমি আমাদেরকে একটু বাঁচাও। তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। তখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন, যখন নাকি বিচার ফায়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ডিক্লার দেওয়া হয়ে গেছে, জান্নাতীদেরকে জান্নাতের ডিক্লার দেওয়া হয়ে গেছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার সময় চিন্তা করবে যে আমাকে দুনিয়াতে নেতা ছিল শয়তান, এই শয়তানকে দেখি কোথায় পাওয়া যায় কিনা। তো দেখবে যে এক জায়গায় শয়তান আছে, তাকে যা ধরবে যে শয়তান, দুনিয়াতে তো আমরা তোমার অনুসরণ করেছি, সুতরাং তুমি আজকে আমাদেরকে কিছু রক্ষা করো। তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে নিশ্চয় জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা কি? সত্য। আল্লাহর ওয়াদা ছিল কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, নিশ্চয় যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। অন্য আয়াতে বলছে যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা নাকি আল্লাহর আয়াতের অনুসরণ করবে, ঈমান আনবে, রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য জান্নাত। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর যদি সে আল্লাহর আনুগত্য না করে, আর যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণ না করে, তার জীবনের সর্বক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহকে মেনে না নেয়, তাহলে সেই হইল কি? কাফের। আর কাফেরদের বিষয়ে আল্লাহ তাআলা ওয়াদা বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যে যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজসি কুল্লা কাফুর। যারা জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি ভোগ করতে 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 যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ আমাদের আযাবটাকে একটু খাফফাফ করে দাও, একটু হালকা করে দাও। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, কাফেরদের অবস্থা হলো জাহান্নামে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, ওইখানে তাদের কোনো মৃত্যু হবে না, তাদের জাহান্নামের আযাবকে হালকা করা হবে না। তারা বলবে যে আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে লা ইয়ামুতু, এখানে কোনো মৃত্যু নাই। তারপরে বলবে যে যদি মৃত্যু না থাকে তাহলে আযাবটা একটু হালকা করে দেন। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তোমাদের আযাবকেও হালকা করা হবে না। তোমরা দুনিয়াতে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান কায়েম করেছ। মুসলমান মানব জাতির সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, আর তোমরা সেই শয়তানের আনুগত্য করেছ। সুতরাং ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা। তখন তারা চিৎকার করে আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা
আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়াতে পাঠার। এইবার আমরা দুনিয়াতে গিয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবো, হ্যাঁ, আল্লাহর বিধান সমাজে কায়েম করব, শরীয়ত মোতাবেক চলবো। কুন্না না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল। এখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ফীহি ওয়া জাআকুমুন নাযীর। যতটুকু সময় দিলে কোরআন সুন্নাহ মোতাবেক তুমি জীবনযাপন করতে পারতে, অতটুকু সময় তোমাকে দেওয়া হয়েছিল। তোমাকে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর হায়াত তোমাকে দেওয়া হয়েছিল। তুমি ইচ্ছা করলে ওই সময়ের ভিতরে তুমি কোরআন সুন্নাহ মেনে আমার কাছে আসতে পারতা, কিন্তু তুমি আসো নাই। এখন দুনিয়াতে আবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। আছে আমল দুনিয়াতেই করে যেতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এখান থেকে আপনাকে ফসল বুনে, ফসল আদায় করে হাতে করে নিয়ে তারপর আপনাকে যাইতে হবে। সুতরাং ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আপনি জাহান্নামের অধিবাসী হবেন না জান্নাতের অধিবাসী হবেন, এটা আপনাকে আপনার আমলই আপনাকে বলে দিবে। আমল সে বনতি হয় জান্নাত বি ও জাহান্নাম বি। আপনার আমল আপনাকে বলে দিবে আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। সুতরাং যখন শয়তান ওই দিন দাঁড়ায় বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, যে জেনে রাখো আল্লাহ যে তোমাদেরকে ওয়াদা দিয়েছিল যে তোমাদেরকে জান্নাত দিবেন, আমল করলে, সালেহাত করলে, সেটা সত্য ছিল। আর আমি শয়তান যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা আজকে আমি ভঙ্গ করে দিলাম। শয়তান কি ওয়াদা দিয়েছিল? শয়তান বলছিল জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, কবর আযাব বলতে কিছু নাই, এগুলো সব ফালতু কথা। হ্যাঁ, এগুলো মানুষকে বুঝাইছে। তো মানুষ মনে করছে আরে যে 2 দিন পরে মরে যাব, মাটির সাথে মিশে যাব। আইজা মিতনা ও কুন্না আইজামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা মরবো, মরে মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে আবার কে বানাবে? আমাদের কি নতুন করে বানানো হবে নাকি? এই আরবের মুশরিকরা এই প্রশ্ন করতো। তো আল্লাহ তাআলা বলতেছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আরে বান্দা, তোমাকে যখন প্রথমবার আমি বানাইছি তখনই তো আমার কাছে কোনো মিসাল লাগে নাই, কারো সাহায্য নিতে হয় নাই, কারো হেল্প লাগে নাই, কোনো ডাইস তৈরি করতে হয় নাই, কোনো সফটওয়্যার লাগে নাই, কিছুই লাগে নাই। আমি প্রথমবার যখন তোমাকে তৈরি করতে পারছি, আর এবার তো একবার তৈরি করার পরে মারা গেছো, তারপর আবার তৈরি করব, এটা তো আরো সহজ বিষয়, ঠিক কিনা? সুতরাং শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। এরপর শয়তান যুক্তি দিবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলবে, আমি তো দুনিয়াতে রাজা ছিলাম না, আমি তো দুনিয়াতে রাষ্ট্রপ্রধান ছিলাম না যে তোমাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করেছি। আর আমি যখন তোমাদেরকে খারাপ কাজ করতে বলেছি, আল্লাহর বিরোধিতা করতে বলেছি, ইসলামের বিরোধিতা করতে বলেছি, তখন তো আমি দলিল দেই নাই। কোরআন হাদিস থেকে দলিল দিয়েছিল শয়তান? দেয় নাই। তো শয়তান নিজে বলতেছে যে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি রাষ্ট্র ক্ষমতাশালী ছিলাম না, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম না, আমি সুলতান ছিলাম না, আর আমার কাছে কোনো দলিলও ছিল না। কি করেছি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিছি আর তোমরা হুর হুর করে আমার দলে চলে আসছো। হ্যাঁ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ইসলামী কার্যকলাপের বিরুদ্ধে তোমার অবস্থান ছিল। কেন? আমি ডাক দিছি, চলে আসছো। সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। সুতরাং শয়তান বলতেছে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আরে আমারে আর লানত দিও না, লানত নিজেরে নিজে দাও। কি বলতেছে? লানত নিজেকে নিজে লানত দাও, আমি শয়তানরে আর লানত দিও না, এটা শয়তান বলতেছে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি। সুতরাং শয়তান হচ্ছে মানব জাতির প্রধান শত্রু। কেন শত্রু? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলছে শয়তানকে যে আদমকে সিজদা করো, শয়তান সিজদা করে নাই। আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যে তুই বের হয়ে যা আমার এখান থেকে, আমার দরবারে আর তোর কোনো জায়গা নাই। তো শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে 3টা জিনিস চায় নিছে। কটা জিনিস চায় নিছে? 3টা। বলছে, আনজিরনি ইলা ইয়াউমি ওয়াসুন, যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে, যাও, তোমার হায়াত দেওয়া হলো। এরপরে শয়তান বলল যে আল্লাহ, যেহেতু আদম আমার শত্রু, আদমের সন্তান যেহেতু কিয়ামত পর্যন্ত আসবে, সুতরাং আমি যে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়ায় দিলা, ঠিক আছে, কিন্তু আমি যখন রাস্তাঘাটে যদি আবার আদম সন্তান পায় তাহলে তো আমার পিঠে মেরে ফেলাইব।
সুতরাং আমাকে এরকম একটা ক্ষমতা দাও যে আদম সন্তান যেন আমাকে দেখতে না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, যে শয়তান মানুষের ভিতরে ঢুকে রক্ত চলাচলের রাস্তার ভিতর দিয়ে ঢুকে শয়তান। মাজরিদ দাম, রক্ত যেখানে চলাচল করে এই রক্ত নালীর ভিতর দিয়ে শয়তান প্রবেশ করতে পারে, যার কারণে শয়তানকে মানুষ দেখতে পায় না। এরপর শয়তান চিন্তা করলো যে শয়তান তো শুধু জিনের ভিতরে শয়তান নয়, মানুষের ভিতরেও শয়তান আছে। কারণ হিজবুশ শাইতান, যারা শয়তানের দলে যারা, তারাই শয়তান। যারা আল্লাহর দলে তারা আল্লাহর দলে, আর যারা শয়তানের দলে তারা কি শয়তান। সুতরাং মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যত শয়তানের অনুসারী হবে মানুষের ভিতরে, তাদেরকে তো খায়া থাকতে হবে। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় তাহলে তারা কি খাইতে পারবে না খায় মারা যাবে? তো শয়তান বলতেছে, আল্লাহ আমি তোমার নাফরমানি করব, কিন্তু রিজিক দাতা যেহেতু তুমি, সুতরাং আমার অনুসারীদেরকে তুমি রিজিক বন্ধ করতে পারবা না। ঠিক আছে, যা, তোর এই দোয়াও আমি কবুল করলাম। এই জন্য এই দুনিয়াতে যত শয়তান আছে এই শয়তানগুলোও না খায় মরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি বিসলা জানাহা বাউদা, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর তাআলার কাছে মাছির যে ডানা আছে, মাছির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, মা সাকা কাফিরান, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ডোক পানিও খাওয়াইতেন না। সুতরাং এই দুনিয়ার কোনো মূল্য নাই। সুতরাং মুমিনরা, তোমরা দুনিয়াতে কাফের মুশরিকদের সম্পদ দেখে তোমরা বিভ্রান্ত হয়ে যাও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের এরকম অট্টালিকা 100 তলা, 120 তলা, 130 তলা বিল্ডিং, নিউ ইয়র্ক শহর আর লন্ডন শহর, এরকম বড় বড় শহর, আর তাদের বিলাদ, তাদের বাড়ি ঘর দেখে তোমরা বিভ্রান্ত হয়েও না। এটা মনে করো না তারাই মনে হয় সঠিক পথে আছে, আমরাই মনে হয় ভুল পথে আছি। তাহলে আমরা তো গরিব কেন? আমাদের দেশে 120 তলা বিল্ডিং নাই, ওদের দেশে 120 তলা বিল্ডিং আছে, মনে হয় ওরাই বড় লোক বেশি। বিশাল বিশাল মিল ফ্যাক্টরি, বিশাল বিশাল বিলিয়ন ডলার, এগুলো দেখে তোমরা বিভ্রান্ত হয়ে যাও না। আল্লাহ বলতেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, তাদের ঘর বাড়ি, তাদের টাকা পয়সা, তাদের মিল ফ্যাক্টরি, এগুলো দেখে তোমরা বিভ্রান্ত হয়েও না। মাতাউন কলিল, এগুলো হচ্ছে কিছু সম্পদ, কলিল। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, এরপরে তারা জাহান্নামে যাবে, আর এটা সে নিকৃষ্টতম স্থান। সুতরাং যারা হিজবুশ শাইতান, শয়তানের দল, তারা দুনিয়াতে কিছুটা গেইন করবে, দুনিয়াতে কিছু সম্পদ কামাবে, কিন্তু এই সম্পদ হচ্ছে মরা গরুর মতো। মরা গরু, রাস্তার ভিতরে পড়ে রয়েছে 2.5 মণ 3 মণ ওজন, এটা কেউ খাবে না। কিন্তু একটা জীবিত মুরগি 200-300 টাকা দিয়ে যদি আপনি কিনে আল্লাহু আকবার বলে জব করে নিয়ে আসেন, তাহলে এটা কি হালাল। সুতরাং হালাল জিনিস কম হইলেও হালাল, আর হারাম জিনিস একেবারে টনকে টন হইলেও ওইটা মুসলমানদের কাছে ধর্তব্য না। সুতরাং এরপর শয়তান যখন বলবে যে হে আল্লাহ, আমি আদম সন্তানকে বিভ্রান্ত করব, একেবারে শুধুমাত্র ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে তাদেরকে ছাড়া আর সবাইকে আমি পথভ্রষ্ট করে ফেলবো। এই ছিল শয়তানের ওয়াদা। কিন্তু এই শয়তানের ওয়াদার মুখোমুখি হয়ে আমরা শয়তানের দলে না হইয়া আমাদেরকে হইতে হবে আল্লাহর দলে। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। দেখেন, দুনিয়াতে মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে ইসলাম থেকে গাফেল থাকে। কি করে? যে আর কিছুদিন পরে ইবাদত করব, আর কিছুদিন পরে নামাজ পড়ব, আর কিছুদিন পরে আর কিছু কামাই নেই, এই যে এইভাবে তারা একটু সময় ক্ষেপণ করে, একটু দেরি করে, করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তারপর যখন তার মৃত্যু চলে আসলে পরে সে এই বিভ্রান্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে। সুতরাং ওই বিভ্রান্ত পথে না যে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। এই যে শয়তানের যারা অনুসরণ করলো, শয়তানের অনুসরণটা কেন করলো? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ।
যে শয়তান তাদেরকে বিভ্রান্ত করে ফেলছে, শয়তান তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তারা আল্লাহর জিকিরকে ভুলে গেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান, তারা আল্লাহর দল বাদ দিয়ে শয়তানের দলে পরিণত হয়েছে। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয় জেনে রাখো যারা শয়তানের দলের অনুসারী হবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে হবে। জেনে রাখবেন আল্লাহ যদি বলেন ক্ষতিগ্রস্ত, তাহলে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাহলে তারা ইহজগতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই ক্ষতিগ্রস্ত নেতাদের অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে মুমিন নেতাদের। এরপরে ওই সমস্ত পথভ্রষ্ট কর্মীদের আর্তচিৎকার আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে উঠিয়ে দিয়েছেন, বলতেছেন যে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে স্মরণ করায় দেন, বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে, এই সমস্ত শয়তানের অনুসারীদেরকে জাহান্নামের ভিতরে উপর করে ফালানো হবে, মুখটাকে নিচের দিকে দিয়ে এভাবে ফালানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন সে আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায়, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না উত্তম হইতো আমার জন্য। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যখন কিয়ামতের দিন ওই সমস্ত নেতাদেরকে তো আর পাবে না, তখন আল্লাহ তাআলার কাছে ওই শয়তানি, এই সমস্ত শয়তান নেতাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে তারা অভিযোগ করে দিবে। কি বলবে? ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, হে আমাদের রব, আমরা তো এই সমস্ত নেতাদের অনুসরণ করতাম আর আমাদের বড় ভাইদের অনুসরণ করতাম, আমাদের এলাকার বড় ভাই, আমাদের সমাজের বড় ভাই, আমাদের পরিবারের বড় ভাই, আমাদের গোষ্ঠীর বড় ভাই, সে বলছে ইসলাম বিরোধী কাজ করতে আমরা করছি, সে বলছে আকাম করতে আমরা করছি। সুতরাং ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা ফাকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আমরা এই সমস্ত বড় ভাইদের অনুসরণ করেছি, এই সমস্ত নেতাদের অনুসরণ করেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং কি করতে হবে? এই কিয়ামতের ময়দানে তো আমাদের কিছু করার উপায় নাই। আপনি একটা কাজ করেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে রব, আজকে যেহেতু এই নেতাদেরকে কোনো শাস্তি আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের মনের একটা আকুতি, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, এই সমস্ত শয়তান নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর তাদের উপরে আপনি লানত বর্ষণ করেন, আপনার আযাব বর্ষণ করেন। সুতরাং ভাইরা আমার, শয়তানের দলের অনুসরণ না করে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যে যারা হিজবুল্লাহ হবে, আল্লাহর দলের সদস্য হবে, তাদের জন্য হয়েছে সফলতা। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে না, ওই সমস্ত নেতাদের সাথে বন্ধুত্ব করবে না, ওই সমস্ত কর্মীদের সাথে বন্ধুত্ব করবে না, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদি ওই সমস্ত শয়তানের দলের সদস্যরা যদি তার পিতা হয়, তার সন্তান হয়, তার প্রতিবেশী হয়, তার এলাকাবাসী হয়, আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, তার বাবা হোক, তার ভাই হোক, আও আশীরাতাহুম, তার প্রতিবেশী হোক, তাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এটা হচ্ছে আল্লাহর দলের সদস্যদের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুল্লাহ, আর এরাই হচ্ছে আল্লাহর দলের সদস্য। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সুতরাং যারা হিজবুল্লাহ হবে, দিন কায়েমের সদস্য হবে, যারা শরীয়ত কায়েমের সদস্য হবে, যারা দিন বাস্তবায়নের সদস্য হবে, তারা হবে হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ অবশ্যই সফল হবে। কারা সফল হবে? হিজবুল্লাহ। আমরা সবাই কোন দলের সদস্য হব? হিজবুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিজবুল্লাহ, আল্লাহর দলের সদস্য হিসেবে কবুল করেন, বলেন আমিন।